আসসালামু আলাইকুম। ল্যাপটপের ডিসপ্লে রিপ্লেসমেন্ট। ল্যাপটপের অবস্থা দেখেন। এই ডিসপ্লেটা চেঞ্জ করা হবে। কিভাবে চেঞ্জ করা হয় আপনারা দেখতে থাকেন। আস্তে আস্তে খোলা হবে ল্যাপটপের মডেল HP G6। প্রচুর সাবধানে খুলতে হবে এগুলা। দেখেন আস্তে আস্তে সুন্দরভাবে খুলে রিপ্লেসমেন্ট করা হবে। সাবধানের সাথে স্ক্রুপগুলোও খোলা হবে। দেখেন কীভাবে প্রচুর সাবধানতা অবলম্বন করতে হবে, তা না হলে আবার ডিসপ্লে রিবন ছিঁড়ে গেলে সমস্যা। প্রচুর সাবধানে খুলতে হবে। দেখেন সুন্দরভাবে দেখানোর চেষ্টা করা হয়েছে। সাবধানতা অবলম্বনের মাধ্যমে আমরা ড্যামেজ ডিসপ্লেটি আলাদা করে ফেলব। সাবধানতার সাথে আমরা ডিসপ্লের দুই সাইডে দুইটা ক্লিপ আছে, এইটা সাবধানতা অবলম্বন করে আমরা খুলে নেব। যেহেতু এর নিচে আঠা লাগানো আছে সেহেতু অনেক সাবধানতা অবলম্বন করে খুলতে হবে। ল্যাপটপের নতুন ডিসপ্লেটি আমরা খুলে এখন আপনাদেরকে দেখাচ্ছি। এই ডিসপ্লেটি ল্যাপটপে লাগানো হবে। আপনারা সবাই দেখতে থাকেন কীভাবে রিপ্লেসমেন্ট করা হয়, একদম নতুনের মতো। ল্যাপটপের ডিসপ্লে রিপ্লেসমেন্ট করার সময় নতুন ডিসপ্লেতে যেন কোনো আঘাত না লাগে সেই দিকটা সাবধানতার সঙ্গে অবলম্বন করতে হবে। একটু আগে যেটা বললাম দুইটা ক্লিপ আছে, সেইটা আমাদের বড় ভাই সাবধানতা অবলম্বন করে খুলছে। ল্যাপটপের ডিসপ্লেতে এটা না লাগালেও মোটামুটি কাজ হয়, কিন্তু লাগালেই বেস্ট হয়। দেখতে থাকুন কিভাবে কাজগুলো ধাপে ধাপে ক্রম পর্যায়ে এগিয়ে যায়। খুব সাবধানের সাথে খুলতে হবে ছুরি ব্যবহার করে। এখানে ছুরি বাদে এখানে কাঁটার ব্যবহার করা হয়েছে, আটা দিয়ে আটকানো। সময় বাড়িয়ে দেওয়া হয়েছে। দেখতে থাকুন, একটু আগিয়ে দিই যাতে তাড়াতাড়ি করে দেখানো যায়। কথা বলছে। ল্যাপটপের ডিসপ্লে চেঞ্জ করার জন্য আমরা পুরাতন ল্যাপটপের ডিসপ্লে থেকে যে দুইটা ক্লিপ খুলছিলাম সেইগুলো নতুন ডিসপ্লেতে সুন্দর মতো অ্যাডজাস্ট করে নিতে হবে। খেয়াল রাখতে হবে যাতে নতুন ডিসপ্লেতে কোনো ড্যামেজ বা আঘাত না পড়ে। এর জন্য আমরা অনেক হার্ড আটা ব্যবহার করতে পারি, কিন্তু প্রয়োজন নেই। সিম্পল আটা আমাদের
কাজে যথাযথ সাহায্য করবে। শেষ। আপনারা সবাই ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন। আমরা যে আটা ব্যবহার করার জন্য যে টেপ দুইটা মেরেছিলাম সে আটাগুলা ওখানে যথাযথ সুন্দরভাবে না লাগা পর্যন্ত আমরা উঠাবো না। খেয়াল রাখতে হবে ক্লিপ দুইটা যাতে ডিসপ্লের দুই দিকে সুন্দর মতো অ্যাডজাস্ট হয়, যেন ভুল না হয়। এর জন্য ল্যাপটপের বোর্ডে সুন্দর মতো মাপ নিয়ে নিতে হবে। মাপ নিয়ে নেওয়ার পরে ক্লিপ দুইটা ল্যাপটপের ডিসপ্লেতে সাবধানতা অবলম্বন করে লাগাতে হবে। একইভাবে অপর দুই সাইডে আমরা ক্লিপ দুইটা সুন্দর মতো লাগিয়ে নিব। এরপর ল্যাপটপের সুন্দর মতো আমরা সাবধানতা অবলম্বন করে ডিসপ্লেটি সেট করব। ডিসপ্লের সাথে ল্যাপটপের সুন্দর মতো সেট করার জন্য আমাদের রিবনটা যাতে সঠিক পর্যায়ে লাগানো হয় এর দিকে আমরা খেয়াল করব। রিবনটা আমরা সুন্দর মতো লাগিয়ে নেব যাতে ডিসপ্লেতে যথাযথ সংযোগ স্থাপন করা যায়। এবার ল্যাপটপের ডিসপ্লেটা আমরা ল্যাপটপের বডিতে অ্যাডজাস্ট করব। ল্যাপটপের বডিতে যে ময়লাগুলো আছে সেগুলো আমরা সুন্দর মতো টিস্যু পেপার বা নরম কোনো কাপড় দিয়ে পরিষ্কার করে নিব। এতে ডিসপ্লের পিছনের অংশটা সুন্দর মতো পরিষ্কার থাকবে। এছাড়াও আমরা নরম ব্রাশ ব্যবহার করতে পারি। এবার আমরা ল্যাপটপের বডিতে ডিসপ্লেটা সুন্দর মতো অ্যাডজাস্ট করে নেব। নেওয়ার পর আমরা ল্যাপটপের কিবোর্ডের যথাযথ সংযোগ বিচ্ছিন্ন হয়েছে কিংবা সংযোগ সঠিক পর্যায়ে আছে কিনা এটা দেখার জন্য আমরা চেক করব। কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। যদি সংযোগ ব্যাহত হয় বা স্থাপন না হয় তাহলে ল্যাপটপের ডিসপ্লেতে যে রিবন আছে ওইটা সঠিকভাবে সঠিক পর্যায়ে লাগাতে হবে। আপনারা দেখতেই পারছেন আমাদের ল্যাপটপের ডিসপ্লেটি মোটামুটি অনেক সুন্দরভাবে স্থাপন করা হয়েছে এবং আমরা সফলতার সাথে এটি সম্পূর্ণ করতে পেরেছি। আপনাদেরকে একটু দেখাই। এই যে ল্যাপটপের ডিসপ্লে চেঞ্জ করার পর আমরা নতুন ল্যাপটপের ডিসপ্লেটি লাগিয়েছিলাম, সেটা আমাদের সম্পূর্ণভাবে মিশন সাকসেস হয়েছে। এখন আমরা
ডিসপ্লের চারিদিকে যে নাটগুলো ছিল সেগুলো সুন্দর মতো সাবধানতা সহকারে স্থাপন করে দেবো। খেয়াল রাখতে হবে ল্যাপটপের ডিসপ্লে প্রতিটি কোণায় কোণায় সূক্ষ্মভাবে নজর দিয়ে দেখতে হবে যাতে ল্যাপটপটি সঠিক জায়গায় প্রতিস্থাপন হয়েছে বা কোথাও ব্যাহত আছে কিনা। এবার আমরা ল্যাপটপের উপর থেকে যে শক্ত কাগজটি আছে ওটা আমরা তুলে ফেলার পরে ল্যাপটপটি অনেক ইউনিক দেখা যাবে। এবার আমাদের প্রধান কাজ সম্পূর্ণ শেষ। এবার আমাদের কাজ হলো ল্যাপটপের ডিসপ্লে যে ক্লিপটা আছে সেটা আমরা সঠিকভাবে সুন্দর মতো প্রতিস্থাপন করব। ক্লিপগুলো যাতে সঠিকভাবে সঠিক জায়গায় লাগানো হয় এদিকটা আমাদের খেয়াল রাখতে হবে। তো আমাদের ল্যাপটপের ডিসপ্লে নতুন করে লাগানোর জন্য সম্পূর্ণ উপযোগী হয়ে গেছে। আমরা সফলতার সঙ্গে এটা সম্পূর্ণ করতে পেরেছি। এরকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকুন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অশেষ অশেষ ধন্যবাদ।